জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মকে মিলিয়ে নতুন যে নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি, সে নাম নিয়ে বেশ সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়াতে। সো আমার কাছেও পার্টিকুলারলি বা পার্সোনালি মনে হয়েছে যে তাদের যে নাম দিয়েছে সে নামটা আসলে কোনোভাবেই মানে তরুণ যারা আছে তাদের সাথে যায় না। সো আসলে কী প্ল্যান করে তারা যে নামটা দিয়েছে সেটা একটা ভাববার বিষয়। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা জানেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের সাথে জড়িত একটা পার্টি যারা গত 16 বছরে তাদেরকে সব প্রকারের মদত দিয়েছে। ইভেন শেখ হাসিনা যাওয়ার পরে 5ই আগস্টের পরও বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে নিয়ে অনেক বেশি পজিটিভ বক্তব্য দিয়েছে বা নেগেটিভ যে বক্তব্য দেখ না কেন। সো সেই দলের সাথে কিন্তু এই জাতীয় নাগরিক পার্টির একটা মিল আছে। যেমন জাতীয় নাগরিক পার্টি, এখান থেকে নাগরিকটা কেটে দেন, হয়ে যাবে জাতীয় পার্টি। সো জাতীয় নাগরিক পার্টি এটা শুনলেই তো মনে হয় যে জাতীয় পার্টি। সো এটা কীভাবে তারা নামটা দিলেন? এটা তো ছাত্ররা, আমরা জানি বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে যারা আছেন তারা অত্যন্ত সচেতন, তারা অত্যন্ত যোগোপযোগী মানুষ, সমসাময়িক মানুষ, সব কিছু বোঝেন। তারপর আমি মনে করি যে ওনাদের বোঝার বাহিরেও কিছু বোঝা আছে যেগুলো নেওয়া দরকার ছিল। সো কীভাবে তারা এই নামটা দিল সেটা নিয়ে এখন সমালোচনা হচ্ছে। সো এখন কথা হচ্ছে, যেহেতু নামটা অত আলটিমেটলি যে প্রকাশ হয়েছে সেটাও এখন বলার কোনো অবকাশ নেই, কারণ আজকে নয়তো ওই যে কবে যে একদিন পরে সম্ভবত শুক্রবার, সামনে শুক্রবার হয়তো মানিক মিয়া যে অ্যাভিনিউ আছে সেখানে তাদের আত্মপ্রকাশ হবে। সো নামটা মিডিয়াতে যেটা এসেছে সেটা আসলে নাও হতে পারে, এবং হয়তো এটা আলটিমেট হয়ে গেছে যেভাবে মিডিয়াতে আমরা কথা শুনছি। তবে আমি সর্বশেষ বলবো যে নামটা দেওয়া হয়েছে সেটা জাতীয় পার্টির সাথে অনেকটা মিল আছে। সো তারা কোন জায়গা থেকে জাতীয় পার্টির সাথে মিল রেখে এই নামটা রাখলো সেটা একটা প্রশ্নের বিষয়। সো আমি বলবো যে নাম দেওয়ার ক্ষেত্রে নামটা আমার কাছে পার্সোনালি পছন্দ হয়নি, নামটা পরিবর্তনের দরকার। সেকেন্ডলি হচ্ছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা ছিল সমন্বয়ক, চট্টগ্রামের সমন্বয়ক, আর বিভিন্ন জায়গায় সমন্বয়ক সামহাও তাদেরকে রাখা হয়নি, যেভাবে রাখা হয়নি সামহাও। সো এখন যে তাদেরকে যে রাখা হয় নাই, তাহলে এই পলিটিক্যাল পার্টিটা এটা কীভাবে চলবে? ছাত্রদের একটা বিষয় বুঝতে হবে, এটা ছাত্রদের পার্টি। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েই তো ছাত্রদের এই পার্টিটা চলবে না, এটা তো পুরো বাংলাদেশে চালাতে হবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়টা চলতে হবে, 7 কলেজ শিক্ষার্থী আছে তাদেরকে নিয়েই তো এগুলো চলতে হবে। তাহলে সেক্ষেত্রে প্রথমেই যে তারা বৈষম্যটা তৈরি করেছে, ক্রিয়েট করেছে, সেটা আসলে কিভাবে তারা দূর করবে, কিভাবে দূর করবে? সো এটা নিয়ে শুরুতেই এক প্রকার সমালোচনা হয়ে গিয়েছে। এটা আসলে কতদূর ভালো চলবে সেটা এখন অনেক প্রশ্নবিদ্ধের জায়গা। সো আমি সর্বশেষ বলবো যে যেহেতু একটা দল গঠন হয়েছে, সেটা যেভাবেই হোক, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা আছে তাদেরকে না রেখেই হোক বা জাতীয় পার্টির সাথে নাম মিল রেখেই হোক, যেভাবেই হোক হয়েছে, দ্যাটস এনাফ। বাট সর্বশেষ বলবো যে এই দলটা ছাত্রদের অধিকার নিয়ে কাজ করুক, সেজন্য শুভকামনা জানাই। তবে নাম রাখার ক্ষেত্রে এবং ওই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে না রাখার ক্ষেত্রে আমরা হতাশ হয়েছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।